এই ভাবি, হয়েই তো এলো 11। দেখতে দেখতে তুই 12-এ উঠে গেলি। কত বড় হয়ে গেলি রে বাবা, দেখলি? চোখের নিমিষে একটা বছর কেটে যায়। সেটাই তো প্রবলেম, আমি তো তাড়াতাড়ি কাটতে কে বলেছিল? আর তোমার অন্য কথা নেই মা, একই আমি 11-এর জ্বালায় পাগল হয়ে যাচ্ছি। সে কি, আমরা তো ছোটবেলা থেকে জানতাম, মা যখন বলতো তুই পরের ক্লাসে উঠবি আমাদের মনটা কত খুশি হতো। তোকে বললাম তুই 11 থেকে 12-এ উঠবি, তুই আমার উপর রেগে যাচ্ছিস কেন রে? আমার তো মনে হয় আসলে পড়া ক্লাস 10-এর পরেই শুরু হয়। আমি তো ক্লাস 10 অব্দি বুঝতেই পারিনি যে এত পড়াও হয় কখন। আমি তো বুঝতেই পারিনি যে ক্লাস 11-এ উঠে পড়ার চাপটা এতটাই বেড়ে যায়। সিলেবাস শেষ করতেই পারছি না, জন্য আমি দৌড়াচ্ছি আর আমার আগে আগে সিলেবাসও দৌড়াচ্ছে। হ্যাঁ, তো বড় ক্লাসে উঠলে পড়া বাড়বে না? সিলেবাস দৌড়াবে কেন আগে আগে? ঠিক টাইম মতো পড়লে, বেশি বেশি করে পড়লে আর সিলেবাস দৌড়াতো না। বছরের শেষে মনে পড়লে তোর মনে হবে এই সিলেবাস দৌড়াচ্ছে। কেউ যেন আর করছে না, তোর বন্ধুদের যেন আর সিলেবাস শেষ হয়নি। মা, ম্যাক্সিমামদেরই একই কন্ডিশন। দেখো আমার মতো অনেকজনদেরই 11টা পুরো বরবাদ হয়ে গেল। বরবাদ হয়ে গেল মানেটা কি? এবার কি তুই 11-এ ফেল করার প্ল্যান করেছিস নাকি? 12-এ উঠবি তো? মা, 12-এ ওঠাটা মেন ব্যাপার না, জেনে ওঠাটা মেন ব্যাপার। এই যে 11-এ এত পড়া, তার জন্য যে ব্যাকলগ গুলো হয় সেগুলো তো আমাকে 12-এ কি কমপ্লিট করতে হবে। সেটা খুব চাপের, কেন কি 12-এ বোর্ড থাকে, প্রি বোর্ড থাকে, আর তার উপরে স্কুল তো আছেই। আমি তো আর ডামি স্কুল করি না, অ্যাটেন্ডেন্সের চাপ প্লাস আবার প্র্যাকটিক্যালও। ভাবি, অনেকক্ষণ ধরে কিন্তু তোর এইসব কথা আমি শুনছি। 11-এ ওঠার প্রথম দিন থেকে আমি তোকে বলেছিলাম ভালো করে পড়াশোনা কর। এখন 11-এ উঠেছিস, জানুয়ারি মাস চলে এসছে, সামনে মাসে তোর ফাইনাল পরীক্ষা। তুই বলছিস তোর পড়া হয়নি, তোর 11 ওয়েস্ট হয়ে গেছে, 11 বরবাদ হয়ে গেছে, সিলেবাস বাকি রয়ে গেছে, সেটা তো 12-এও হবে না। তার মানে 12-এও তোর বোর্ডে ভালো রেজাল্ট করার চান্স নেই। যদি তুই 11টা 11-এ কমপ্লিট করতে পারিসনি, তুই কি ভাবছিস 11-এর পড়া 12-এর পড়া সব 12-এ করতে পারবি? তার উপরে কম্পিটিটিভ এক্সামের চাপ। আমার আর ভাল লাগে না ভাবি, আমাকে আর চিন্তা দিস না। এই টেনশনে টেনশনে না আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। কবে যে তোর একটা হিললে হবে রে বাবা। মা, এই যে মা তুমি ভাবছো যে কবে যে আমার সবকিছু শর্ট আউট হবে, আরে আমার যদি এখন শর্ট আউট হয়েও যায়, আমি কোনো ভালো কলেজ পেয়েও যাই, সেখানে কি কত চাপ যে আমাকে ভালো চাকরি পেতে হবে, কখনোই কিছু শর্ট আউট হয় না, একের পর এক চলতেই থাকে।